আরে মাথা খারাপ হয়ে গেছে, গুলি লেগে যাবে, বন্দুক নামাও। বন্দুক নামাও। সাথী তোমার কোনো ক্ষতি করেনি, বন্দুক নামাও বলছি। সরে যাও, কেউ নিজের জায়গা থেকে একটুও নড়বে না, না হলে আমি একে গুলি করে দেবো। আর শোনো, আমার মেয়েটাকে বাঁচাও আর আমার স্ত্রীকে হসপিটালে নিয়ে যাবার ব্যবস্থা করো, না হলে সাথীকে মরতে হবে। আমি কিন্তু গুলি চালিয়ে দেবো বলে দিচ্ছি। তুমি এমন কিচ্ছু করবে না। পিছিয়ে যাও, পিছিয়ে যাও, নইলে গুলি করে দেবো ওকে। বিনাশকালে বুদ্ধি হ্রাস পায়। এই মূর্খ মনুষ্য তো নিজের রক্ষককেই মারতে উদ্যত হয়েছে। সাথীকে গুলি করবি? আমার সাথীকে গুলি করবি? বল, ওর গায়ে হাত দেওয়ার সাহস কি করে হলো তোর? বল। এই, এসব কি নাটক হচ্ছে? বন্ধ করো এসব। ইন্দ্র, জয় মা সন্তোষী। এই, পিছিয়ে যাও, পিছনে সরো, নাহলে গুলি করে দেবো। এই, চুপ করে দাঁড়িয়ে থাক, একদম নড়বি না। বন্দুক নামা, না হলে গুলি করে দেব। এই, কাঁদে না সোনা, চুপ করো। না 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 সোনা, কাঁদে না, কিচ্ছু হয়নি মা, চুপ করো। ধরো ধরো শয়তানটাকে। দেখলে, যাকে তুমি গুলি করার কথা বলছিলে সেই তোমার মেয়েকে বাঁচালো। আয় মা। এই, খবরদার আপনি ওকে ছোঁয়ারও চেষ্টা করবেন না, নাহলে কিন্তু ভীষণ খারাপ হবে। তোমার কোনো অধিকার নেই ওর উপরে। এক ফুলের মতো সন্তানের জঘন্য বাবা। দাদা, এটা আপনার কর্মের ফল। আপনার অপরাধের শাস্তি আপনার স্ত্রী আর আপনার সন্তান ভোগ করছে। জানেন তো এখন আপনার স্ত্রীর অবস্থা কেমন? আসুন ইন্সপেক্টর, দেখুন ওইটার ওখানেই আছে। চলো। ইন্সপেক্টর স্যার, ইন্সপেক্টর স্যার, আমার স্ত্রীকে বাঁচান, ওর গুলি লেগেছে, প্লিজ। ওনার স্ত্রীকে হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করো, যাও। স্যার, ইন্দ্র, মনোজের কি হবে এখন? করার কি আছে সাথী? এটা তো নিশ্চিত হয়ে গেল যে ওই অপরাধী, কিন্তু ওর বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। ওকে জেলে পাঠানোর একটাই রাস্তা, যেন ও নিজেই নিজের অপরাধ মেনে নেয়। এসো। দাদা, আপনার স্ত্রী এখন মৃত্যুর সঙ্গে লড়ছে, আর আপনার সন্তান, ও তো জানেই না যে নিজের বাবার জন্য ও প্রায় মরতে বসেছিল। একবার ভাবুন, ও যদি এটা বুঝতে পারতো তাহলে আজ আপনাকে কতটা ঘৃণা করত। কতদিন আর নিজের বাপের থেকে পালাবেন আপনি? দেখুন, এখনো সময় আছে। নিজের অপরাধ স্বীকার করে নিন আর তার প্রায়শ্চিত্ত করুন। দেখো, আজ না হোক কাল তোমার বিরুদ্ধে
প্রমাণ পাওয়া যাবেই। তুমি কারাগারে থাকবে আর তোমার স্ত্রী হাসপাতালে। ভাবো তো তোমার সন্তানের কি হবে। মানুষ সকলের কাছ থেকে পালাতে পারে, কিন্তু নিজের পাপের থেকে নয়। প্রায়শ্চিত্তই হলো সেই একমাত্র পথ যা মানুষের সকল পাপ ধুয়ে দিতে পারে। তুমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করে নিজের জীবন আর নিজের পরিবারের জীবন কেন পরিবর্তিত করছো না? কেন স্বীকার করে নিচ্ছ না নিজের সমস্ত অপরাধ? আর বলবেন না, আমি বুঝতে পেরেছি যে আমি কত বড় অন্যায় করেছি। দিদি, আপনি ঠিক বলেছেন। আমি আমার সব অপরাধ স্বীকার করে নিজের পাপের প্রায়শ্চিত্ত করব। এটা কি করে সম্ভব? আমার আসরিক শক্তির প্রভাব থাকা সত্ত্বেও এই মানুষের হৃদয় পরিবর্তিত হলো কি করে? আমি এটা হতে দেব না। আমি এখন এই মানুষের ভেতরে অশুভ শক্তি জাগ্রত করছি। এখন অনেক বিলম্ব হয়ে গেছে। এই স্থানে কেবলমাত্র শুভ শক্তিরাই বাস করবে। আপনার অশুভ শক্তি এখানে এক মুহূর্তও থাকতে পারবে না। আজ থেকে 2 বছর আগে আমি এখানেই পাশের বাংলোতে 10 কোটি টাকা ডাকাতি করেছিলাম। সব টাকা আর গয়না নিয়ে কিছুদিনের জন্য এখানে এই রিসর্টে এসেছিলাম গা ঢাকা দিতে। আমি এখানে মিথ্যে পরিচয় দিয়েছিলাম, নকল আইডি দিয়েছিলাম, কিন্তু আপনার ওয়ালেট? হ্যাঁ, আমার। আমি ছিলাম কাউন্টারে যখন আপনি বুকিং করছিলেন। আই এম সরি, আপনার নামটা ভুলে গেছি। অরবিন্দ পাল। আর ইউ শিওর আপনার নাম অরবিন্দ পাল? এতে তো লেখা আছে মনোজ। মানে? হোটেলের বুকিং রেজিস্টারে আপনি নাম লিখিয়েছেন অরবিন্দ পাল, কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সে লেখা আছে মনোজ। দেখুন, আপনি গিয়ে নিজের কাজ করুন। আপনি কে এসব জিজ্ঞেস করার? আমি মিসেস চন্দ্র, আমি এই রিসোর্টের মালকিন। এবার আপনি বলুন রেজিস্টারে অন্য নাম কেন লিখিয়েছেন? ব্যাপারটা হলো, এখানে আমার অনেক পরিচিত আছে, তারা খুব বিরক্তও করে, আর আমার একটু শান্তির প্রয়োজন। তাই আমি রিসেপশনে নিজের নাম অরবিন্দ পাল লিখিয়েছি। আপনি তো কোনো অ্যাক্টর নন যে আপনার নাম শুনেই চিনে ফেলবে আপনাকে। হ্যালো, হ্যাঁ বলুন ইন্সপেক্টর। কি চুরি আর মার্ডার? আপনি কাল আসবেন? ওকে, হ্যাঁ আমি অফিস স্টাফদের বলে দেব গত 2 দিনের গেস্ট লিস্ট তৈরি রাখতে। শিওর স্যার, ইয়া, থ্যাংক ইউ। ম্যাডাম, আপনি এখানে? ওদিকে স্যার আপনাকে পুরো রিসর্টে খুঁজে বেড়াচ্ছে। চলুন তাড়াতাড়ি, উনি আপনাকে ডাকছেন। হ্যাঁ চলো। ওই গ্রে জ্যাকেট পরা লোকটা, আমি যতক্ষণ না বলবো ও যেন এখান থেকে না বেরোয়। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে না বলে মনে রেখো, তোমার আবার যা ভুলো মন, এটাও ভুলে যেও না। এক্ষুনি সবাইকে গিয়ে বলে দাও। তোমার এই একটাই প্রবলেম, যখন ড্রিঙ্ক করে থাকো কিছু শোনার বলার সিচুয়েশনেই থাকো না। কি করে বোঝাই কত সিরিয়াস ঘটনা ঘটেছে? আরে সে যাই হোক না কেন, কাল সকালে দেখা যাবে। জানি না তুমি বুঝবে কিনা, তাও বলছি শোনো। আমাদের রিসর্টের বাইরে চুরি আর মার্ডার হয়েছে, আর আমার সন্দেহ ওই মার্ডারার আমাদের রিসর্টেই কোথাও লুকিয়ে আছে। ও তো আর উঠবেই না। আমার এক্ষুনি ইন্সপেক্টরকে সব বলে দেওয়া উচিত, এক্ষুনি। একটা অপরাধ লোকাতে গিয়ে আমি আরেকটা করে ফেলি। ম্যাডাম মারা যাওয়ার পরেও কেউ আমাকে সন্দেহ করেনি, সবাই ওনার স্বামীকেই সন্দেহ করছিল।
একটা কথা বলুন ডিসি স্যার, আপনি থাকতে আপনার বাড়িতে আপনার স্ত্রীকে কেউ খুন করে চলে গেল? তোমার মতো জঘন্য লোকের জন্য আমি ড্যাডকে সন্দেহ করলাম। কি ক্ষতি করেছিল আমার মা তোমার? শুধু তো সন্দেহই করেছিল। একটা ছোট্ট সন্দেহের জন্য তুমি আমার মাকে মার্ডার করলে। দাদা, না শুধু আপনি একটা মেয়ের থেকে তার মাকে আর এক স্বামীর থেকে তার স্ত্রীকে কেড়েছেন, বরং এক নির্দোষ মহিলা যে সন্তোষী মায়ের পরম ভক্ত ছিলেন অকারণে তার জীবন কেড়ে নিয়েছেন। তুমি নিজের স্বার্থের জন্য দুজন নির্দোষকে মেরে ফেললে। ড্যাড, আই এম রিয়েলি সরি ড্যাড। ড্যাড, আমি তোমাকে সন্দেহ করেছি। তুমি তো ওয়ার্ল্ডের বেস্ট ড্যাড। আই এম রিয়েলি সরি ড্যাড, আই এম রিয়েলি সরি। আমি একবারও এটা ভাবিনি মম চলে যাওয়ার পর তোমার মনের অবস্থা কি ছিল। আমার বন্ধু বানি তোর কি ক্ষতি করেছিল? তোর তো ওর সাথে কোনো সম্পর্কই ছিল না। ও আমাকে চিনতে পেরে গিয়েছিল। ওই সময় সব গয়না আর সব টাকা নিয়ে এখান থেকে বেরোনো কঠিন ছিল, তাই জন্যে আমি ওইগুলো রিসর্টেই লুকিয়ে ফেলি। এখানেই কোথাও লুকিয়েছিলাম আমি 10 কোটি টাকার চুরি করা জিনিস। 2 বছরের মধ্যে এখানকার পুরো চেহারাটাই বদলে গেছে। কি হয়েছে? তুমি তো সেই লোকটা। কে? হ্যালো মিস্টার কে। আমি মিস্টার না, কিন্তু তুমি সেই। কি বলছো? কে আমি? আমি তোমাকে আগে কোথাও দেখেছি। কখন, কোথায়, কিভাবে? এক মিনিট, মনে পড়েছে, মনে পড়েছে। কি মনে পড়েছে? কিছু না। এই হানি, এই কোথায় তুই? এই হানি, এই কোথায় তুই? আর এই জন্য আমায় না চাইতেও বাণীকে মারতে হলো। আরে আমার ভাই তো সব ভুলে যেত, ওর তো কিছু মনেই থাকতো না। ও তোর ব্যাপারে কাকে কি বলতো? সামলা বাবা, একটু নিজেকে সামলা। দেখ, আমাদের বাণীর খুনিকে তো পাওয়া গেছে। হ্যাঁ, আয়। সন্তোষী মায়ের কাছে দেরি হতে পারে, কিন্তু ফল পাওয়া যায়। আজ আমার সন্তোষী মায়ের শক্তির ওপর ভরসা আরো বেড়ে গেছে। ওনার মহিমা যে অসীম। উনি নিজের এক ভক্তকে এখানে পাঠিয়ে আরেক ভক্তকে ন্যায় পাইয়ে দিয়েছেন। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় মা সন্তোষী। কিন্তু ওই ম্যানেজারকে মারলে কেন তুমি? না, আমি ওই ম্যানেজারকে মারিনি, আর না তো ওনার ওপর গুলি চালিয়েছি। আমি জানি ডিসি স্যারের ওপরে তুমি গুলি চালাওনি। ম্যানেজারকে ও মারেনি, যখন কে মেরেছে? ম্যানেজারকে আমি মেরেছি। খুব বকবক করছিল, কিন্তু সেসব কথা না হয় বাদই দিলাম। এত কিছু লুকিয়ে রেখেছো তুমি এখানে, আর আমি 10-15 লাখ টাকার গয়নার জন্য একটা মার্ডার করে ফেললাম। কারণ ওই টাকা আর গয়না আমি যেখানে লুকিয়েছিলাম ওখানে আর নেই। ওই সব টাকা আমি সন্তোষী মায়ের মন্দিরের কাছে একটা গর্তে লুকিয়েছিলাম, আর ওখানে সন্তোষী মায়ের মূর্তিও ছিল। কিন্তু এখন ওখানে না টাকা আছে আর না ওই মূর্তি। এবার তোমরা দুজন জেলে চলো, তোমাদের অতিথি আপ্যায়ন করতে হবে। আর ওখানে তোমরা 10 কোটি কেন 100 কোটির খবরও চুপচাপ বলে দেবে। চলো। মাতা, এই স্থানে যত ত্রুটি ছিল তার সম্পূর্ণ সমাধান হয়ে গেল। অপরাধী ধরা পড়ে গেল।
আর আপনার ভক্তের আত্মাও ন্যায় পেল মাতা। দিদি, পুরোহিত মশাই, তোমাদের যতই ধন্যবাদ জানাই না কেন কম হবে। আজ তোমাদের দুজনের জন্যই এক বাবা আর তার মেয়ের মধ্যে সব দূরত্ব দূর হলো, আর আবার এই রিসোর্টে আনন্দ ফিরে এলো। হ্যাঁ দিদি, কথায় বলে যে ভগবান স্বয়ং আসেন না, বরং নিজের রূপে কাউকে না কাউকে পাঠিয়ে দেন নিজের ভক্তদের সাহায্যের জন্যে। ঠিক তেমনি আপনি এলেন আমাদের সাহায্য করার জন্যে, আমাদের পথ দেখাতে। আপনি আমাদের কাছে ভগবান দিদি। হ্যাঁ দিদি, আমার মনে হয় তোমার আর আমার সম্পর্ক আজকের নয়, জন্ম জন্মান্তরের। সাথী, আজ আনন্দের সময়। তোমার প্রচেষ্টার ফলেই এসব সম্ভব হয়েছে। সংকল্প করেছিলে তোমার আশেপাশের সকলকে সাহায্য করার, ন্যায় বিচার পাইয়ে দেওয়ার। তুমি চেয়েছিলে, তাই প্রকৃতিও তোমায় সাহায্য করেছে আর তোমাকে সঙ্গ দিয়েছে। হ্যাঁ কন্যা, যে নিজেকে সঙ্গ দেয় মাতা সন্তোষী তাকে অবশ্যই সঙ্গ দেন, তাই না? বলো, জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। দিদি, এই বাচ্চাটা নিজের বাবা মা দুজনকেই হারিয়েছে। এখনো যার কোলে আছে সুরক্ষিত আছে। যদি লাভলি ওর দেখাশোনা করে তাহলেই ভালো হবে। এমন পুণ্য কর্ম করলে মনের ইচ্ছা পূরণ হয়, ভালো কর্মের ফল ভালোই হয়। দিদি, তার মানে লাভলি বৌদি এই বাচ্চাটাকে নিজের কাছে রাখতে পারবে? এই সময় ওদের দুজনের জন্য এটাই ঠিক হবে। ওদের দুজনের একে অপরকে প্রয়োজন। হে মা সন্তোষী, যেভাবে আজ আপনি আমার সব বিপদ কাটিয়েছেন, সব কষ্ট দূর করেছেন, সেভাবেই প্রতিটি ভক্তের পাশে থাকবেন মা। এই সংসারের সব দুঃখ কষ্ট দূর করুন মা, আর চারদিকে সুখ শান্তি বজায় রাখুন। জয় সন্তোষী মা। জয় মা সন্তোষী। জয় মা সন্তোষী। আমার বিশ্বাস সাথীর গর্ভে আমারই সন্তান রয়েছে। ঠিক আছে, কিন্তু যদি ডিএনএ টেস্টে প্রমাণ হয় তোমার গর্ভে অন্য কারোর সন্তান আছে, তাহলে আমি নিজের হাতে গলা টিপে মারবো তোমায়, আর কেউ বাঁচাতে আসবে না। জগৎ জননী দেবী সন্তোষী ওনার সকল ভক্তের কষ্ট নিবারণ করে সর্বোচ্চ স্থানে পুনরায় পৌঁছে গেছেন। কিন্তু এবার আমি এমন কিছু করব যার ভয় আপনিও পাবেন। আপনার সব থেকে প্রিয় ভক্ত সাথীর গর্ভে আঘাত। আমি আজ এখনই প্রতিজ্ঞা করছি যে আপনার বরদান কিছুতেই সফল হতে দেব না।
আর তার জন্য আমি সাম দাম দণ্ড ভেদ এই সকল পথ অবলম্বন করতে রাজি। বাচ্চার কান্নার আওয়াজ, এটা কোত্থেকে আসছে? ইন্দ্র, ইন্দ্র, কি হয়েছে? বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি। শিবন্যা কাঁদছে না তো? আরে ও তো এখন বৌদির সঙ্গে আছে, ওর রুমে ঘুমাচ্ছে হয়তো। তুমি ঘুমিয়ে পড়ো, তুমি হয়তো ভুল শুনেছ। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। বৌদির ঘর থেকে তো আওয়াজ আসছে না, বাইরে থেকেই আসছে। কি হয়েছে? কেন কাঁদছে এত? আচ্ছা, শিবন্যার শরীর ঠিক আছে তো? বৌদি, 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 কোথায় তুমি?